তোদেরকে আমি আগে নিষেধ করেছিলাম তোরা এদিকে আসিস না। ভাই কি বলে ভাই, সব কি বলে ভাই? তোরা বিপদ ডেকে আনছিস। ভাই কিন্তু উনি কিন্তু হাঁটতেই পারতেছে না আর হ্যাঁ, উনি তো অসুস্থ আল্লাহ মনে হয়। আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই, আমার তো মনে হয় ভাই ওই মুরব্বী এলিগা কোনো সাধারণ লোক না ভাই। কি ওটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু পুরো একটা মিনাজ লাশ জালিমিন। দাঁড়িয়ে আছে ভাই। ভাই 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 দেখেন একবারে ঘরের সাথে লা ইলাহা ইল্লা একটু আনতা zoom করে সুবহানাকা দেখেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি একটু জুম করে দেখাই প্রিয় দর্শক দেখেন। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে যাচ্ছি অনেকটা ভয়ঙ্কর জায়গায়। তো এই কলা বাগানের ভিতরে নাকি শোনা যায় একটা বাড়ি আছে। তো ওই বাড়িতে নাকি অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে সবার সাথেই। তো আজকে আমরা 3 জন যাচ্ছি, তো দেখি যাওয়া যাক কি হয়। ভাই বুঝছেন, হ্যাঁ এত বড় কলা বাগানে আমি শুনেছি বুঝছেন, হ্যাঁ এই কলা বাগান নাকি অনেক বড়। হ্যাঁ অনেক বড় তো। কলা বাগানে একটাই মাত্র বাড়ি, মানে রাইতে কেউ যাইতেই পারে না, রাতে কেউ যায় না। এত ভয়ঙ্কর জায়গায় ভাই কিটা আসবে এত রাইতে? চারদিকে একবারে অন্ধকার, চারদিকে শুধু কলা বাগান আর কলা ওই বাগান। কিন্তু রাস্তাটা কোন দিক দিয়ে? ওই যে হ্যাঁ সামনে যে ডান দিকে রাস্তা। একটা রোড গেছে। আপনার কি লোকেশন জানা আছে ভাই? হ্যাঁ হ্যাঁ চলো সামনে চলো। এটাই কি সে গেট নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ এটাই তো সেই গেট। এটা মানুষ দেখা যায় না। কে আপনি? এই কে আপনি? এগো বাচ্চা তোমরা। এই এটা তো কোনো একটা আমাদের মুরব্বী হয়তো। বাসা ওই যে এদিকেই, আমরা কলা বাগানের ভিতরে নাকি একটা বাড়ি আছে, ওইখানে যাব। তোমরা ওখানে যেও না। কেন? তো আমি বলছি তোমরা ওখানে যেও না, তোমাদের বিপদ হবে। কি বলেন রাজীব ভাই? কিসের বিপদ হবে? কিসের বিপদের কথা বলছেন আপনি? ওখানে যেও না তোমরা, তোমাদের বিপদ হবে, আমি এতটুকুই বললাম। এই 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 জিজান ভাই, জিজান তোমরা ভাই, বাসায় চলে যাও। জিজান ভাই, জিজান ভাই। ভাই আমরা আজকে যেহেতু আইছি ভাই ওই জায়গায় যাবোই ভাই, আমি যাই হয় যাক ভাই যাবোই। আমি কলা বাগানের পাহারাদার। আচ্ছা, এখানে কোন বিগত বছর যাবত আমি এখানে আছি, এখানে থেকে কেউ বেঁচে যেতে পারে না এ পর্যন্ত। ভাই এই তো ঠিক কথা বলছে ভাই। ভাই এই জায়গায় তো আমার জানা মতে ভাই কোনো কলা বাগানে তো কোনো দারোয়ান ছিল না। আচ্ছা, আচ্ছা রাখতেও ও তো পারে, হয়তো রাখতে পারে। অনেক টাকার এখানে এই থাকে, তো কলা থাকে, অনেক বড় বাগান যে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। দেখো দেখো আর কি বলে, কিছু বলে আচ্ছা, নাকি? আমাদের সমস্যা হবে না এখানে? না না, আমি বলছি তোমরা যেও না ওদিকে। কি বলে ভাই, আমাদের তো যেতে হবে, এত দূর থেকে এসছে, যদি একটু না যাই। যেও না তোমরা, তোমরা যেও না, তোমরা যে যার মতন বাসায় চলে যাও। আমি দেখে আসি কলা বাগানটা। তোমরা যেও না, কি বলে? বিপদ হবে তোমাদের। জিজান ভাই, জিজান ভাই, জিজান ভাই, হ্যাঁ ভাই। কি বলেন কি বলেন এখন দেখেন। আরে ভাই, ইনি না বলে, এত দূর থেকে আসছি আমরা, এইটুকুর জন্য যদি না যাই তাহলে মিশন ফেল হবে না। আসেন, ওর কথা বাদ দেন আপনি। ওমর ভাই উনি মানে কেমন যেন একটা হাসাহাসি করতেছে আর আকাশের সাথে। দেখো সামনে লাইট মারো, সামনের দিকে কেমন চলে যাচ্ছে সামনে। হ্যাঁ ভাই, সামনের দিকে চলে যাচ্ছে ভাই। প্রিয় দর্শক, ওই মুরব্বী যিনি আর কি এখানে বসেছিল, তিনি বলল যে উনি নাকি এখানকার পাহারাদার। যাস না তোরা, যাস না ওদিকে। উনি মানে আমাদের ভিতরে প্রবেশ করতে নিষেধ করতেছে। উনি সামনের দিকে হেঁটে চলে যাচ্ছে। সামনে আরো অনেক দূর পর্যন্ত, দূর দূর পর্যন্ত শুধু কলা বাগান আর কলা বাগান। আমি এগিয়ে যাচ্ছি হ্যাঁ ভাই, এগিয়ে সামনে চলে যাচ্ছে। আচ্ছা, না যাই ভাই, ওইটা ভাই ভাই, আমরা আপনার ভিতরে আসেন। যাই। আচ্ছা চলো চলো চলো। যা হবে হবে। জিসান ওমর ওমর, এই রাস্তাটা না ভাই। হ্যাঁ লাইটটা মারো। এদিকে অনেকটা একবারে ঘন অন্ধকার। রাস্তায়। প্রিয় দর্শক, সামনে একবারে ঘন অন্ধকার, চারপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। এদিকে ডানে বামে শুধু কলা বাগান আর কলা বাগান। এই ধীরে ধীরে প্রবেশ করো।
ওই মুরব্বীরা কিন্তু আমাদের যাইতে নিষেধ করছে, বুঝলা? ভাই এটা হয়তো কোনো পাগল টাগল হবে ভাই, আপনি ভাবতেন। ভাই, আমারও তাই মনে হয় যে এই জায়গায় মানে কোনো এলাকায় হয়তো থাকতো, ঠিক বলছেন ভাই, হয়তো ঠিক থাকতো, বলেছেন। হয়তো এলাকা থেকে এলাকা তাড়িয়ে থেকে দিছে, তাড়িয়ে দেখে দিছে। এখানে যে এরকম পাগলামো করতেছে। হ্যাঁ হ্যাঁ, এরকমও হইতে পারে। আরে ভাই আপনি ওর হচ্ছে গা দেখলেন না পোশাক আশাক কেমন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভাই, মানে পুরা জঙ্গলে ভরা। কোনো পাহাড়দার যদি থাকতো এরকম নোংরা অবস্থাতে থাকতো না। হ্যাঁ তা অবস্থা, ওরা একটা পাগলে হবে। এর ওনার গা হাত পায়ে কিন্তু লতারে কেমন যেন গাছ গাছারে দিয়ে ভরা। আসলে ও মনে হয় জেনে সেখানে হয়তো রাত্রে শুয়ে মুয়ে থাকে। পাহারাদার ভাই কখনো গাছ গাছালা নিয়ে থাকবে না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই তো। এটা তো একবারে সামনেই, অনেক কাছেই তো ছিল এটা। আমাদের তো পথ করায় না ভাই। দেখা যায় নাকি সামনে ঘর বাড়ি কিছু? কিছু তো দেখা যায় না। আমাকে অনেকটা থাকে আপনার ভাই। কলা বাগানটা অনেক বড় কলা বাগান, এই পুরা কলা বাগানের ভিতরে একটাই নাকি বাড়ি। হ্যাঁ হ্যাঁ। ভাই সামনে যাওয়া কি ঠিক হবে? ভাই সমস্যা না ভাই, আসেন। লাইটটা মেরে সামনে একটু দেখাও। দেখেন প্রিয় দর্শক, চারপাশে শুধু কলা বাগান আর কলা বাগান, মাঝখান দিয়ে শুরু একটা পথ চলে গেছে, সামনে কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। এখন ভাই রোডটাও পরিষ্কার নাই, মনে হয় এই রোদের দিনে এগুলাও কি যাতায়াত করে না ভাই। হ্যাঁ, এই রোডে তো যাতায়াত করে না, এই এত ভিতরে তো আসলে অনেক রাত হয়ে গেছে বুঝছেন ভাই, হ্যাঁ একটা 22 বাজে। অনেক রাত করে ফেলেছে আসলে আমরা এখানে প্রবেশ করতে। আর আমাদের কিন্তু ওই মুরব্বীটা কিন্তু নিষেধ করছে একবার। আসলে তোমরা তো বললা যে পাগল। আরে ভাই বাদ দেন তো, এই একটা মুরব্বি ও না কয়। হ্যাঁ ভাই আমরা তো ওই বলছিলাম কলা বাগানে একটা বাড়ি আছে ভাই। এই যে এটাকে ছিল না ভাই? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই ভাই ভাই ওই ওই সেই পাগলটাই তো মনে হয় ভাই। ভাই ওই ভাই ভাই পাগলটাই তো ভাই। ভাই কি ভাই, ও তো ভাই ওইদিকে গেল ভাই, হ্যাঁ ও তো তখন ওই দিক সোজা গেল ভাই। ওই দিক কিভাবে আসলে? ওই তো ভাই ওইদি বলা হচ্ছে পেছনে। হ্যাঁ, লাইটটা মারো তো। হ্যাঁ ভাই দেখেন। হ্যাঁ ভাই। এই কি হইছে আপনার? এই যে হাত দিয়ে ইশারা করতেছে, হাত দিয়ে এখানে ভাই ইশারা করতেছে। ভাই যাবো কি আমরা? কথা বলে দেখি আসলে কি বলে। উনি হঠাৎ করে সামনে কিভাবে আসলে দেখো তো। আপনারা ওইদিকে গেলেন, এদিকে কিভাবে আসলেন?